আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, আন্ডারওয়ার্ল্ড মুভির চতুর্থ পর্ব, আন্ডারওয়ার্ল্ড অ্যাওয়েকিং। আর আপনারা অবশ্যই এই মুভিটি দেখার আগে বাকি 3টি পর্ব দেখে নেবেন, তা না হলে এই মুভিটির কিছুই বুঝতে পারবেন না, কারণ প্রত্যেকটি মুভি একটি আরেকটির সঙ্গে জড়িত। মুভিটির আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 26% ফ্রেশ। তাহলে চলুন শুরু করা যাক। আমরা গত পর্বে দেখেছিলাম ভ্যাম্পায়ারদের সঙ্গে লাইকানদের তুমুল ফাইট হয়, আর ঘটনাক্রমে সেলিন এবং মাইকেল সবথেকে সিনিয়র ভ্যাম্পায়ার মার্কাসকে মেরে ফেলে এবং তারা নতুন জীবন শুরু করার চেষ্টা করে। আর সেই ঘটনার পরে বেশ কিছু বছর পার হয়ে গিয়েছে এবং বর্তমানে আবারও ভ্যাম্পায়ার এবং লাইকানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তারা মানুষের উপরে অ্যাটাক করছে। আগের পর্বগুলোতে ভ্যাম্পায়ার এবং লাইকান মানুষদের নজর থেকে দূরে ছিল, কিন্তু এই পর্বে তারা মানুষের সামনে চলে আসে। তো মানুষদের সঙ্গে তাদের ফাইট হতে থাকে এবং মানুষেরাও তাদেরকে শায়েস্তা করার উপায় বের করে। ভ্যাম্পায়াররা সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি এবং লাইকান রূপা অর্থাৎ সিলভার সহ্য করতে পারত না, তাই মানুষেরা লাইকানদের মারার জন্য সিলভার নাইট্রেটের গুলি, অন্যদিকে ভ্যাম্পায়ারদের মারার জন্য ইউভি রশ্মির বুলেট তৈরি করে। এর ফলে মানুষেরা খুবই সহজে লাইকান এবং ভ্যাম্পায়ারদেরকে মেরে ফেলে। তারা মানুষের মতো চেহারা ধরে পালিয়ে বাঁচার চেষ্টা করে, তবে মানুষেরা এমন এক ধরনের স্প্রে তৈরি করে যেটি প্রয়োগ করলে ছদ্মবেশে থাকা লাইকান এবং ভ্যাম্পায়ার তাদের আসল চেহারায় ফিরে আসতো। আর এভাবে সৈন্যরা প্রতিটি বাসায় গিয়ে মানুষের উপরে স্প্রে করে যদি কোনো রকমের ভ্যাম্পায়ার বা লাইকান পাওয়া যেত তাহলে সঙ্গে সঙ্গে মেরে ফেলতো। এর ফলে মানুষেরা খুবই সহজে তাদেরকে বাগে নিয়ে আসে। এর ফলে সেলিন এবং মাইকেল ঠিক করে তারা এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাবে। মাইকেল সেখান থেকে চলে যাওয়ার জন্য বন্দরে জাহাজ ঠিক করছিল, আর সেলিন এদিকে রওনা দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেনাবাহিনীরা তার উপরে অ্যাটাক করে। সেলিনও তাদের উপরে পাল্টা অ্যাটাক করে এবং অনেকজনকে মেরে ফেলে। সেনাবাহিনীরা সেলিনকে ইউভি রশ্মির তৈরি বুলেট দিয়ে গুলি করে, তবে গত পর্বে যেহেতু সে আলেকজান্ডার কর্ভিনাসের রক্ত পান করেছিল তাই ইউভি রশ্মিতে তার কোনো ক্ষতিই হতো না। সেলিন দৌড়ে কোনো ক্রমে বন্দরের দিকে আগাতে থাকে। মাইকেল অন্যদিকে বন্দরে প্রায় সবকিছু রেডি করেই ফেলে। ঠিক তখনই সেনাবাহিনীরা সেখানেও চলে আসে এবং পজিশন নিয়ে নেয়, আর সেলিন সেখানে আসা মাত্র তাদের উপরে গুলি চালায়। আর সেনাবাহিনীরা ভ্যাম্পায়ার অথবা লাইকান দেখলেই মেরে ফেলার চেষ্টা করত। তারা এটি ভাবত না যে তারা আসলে ভালো না খারাপ। আর এখানে তারা মাইকেলকে লক্ষ্য করে একটি বোমা ছুড়ে দেয়। এর ফলে মাইকেল পানির ভেতরে পড়ে, আর সঙ্গে সঙ্গে সেলিন মাইকেলকে বাঁচানোর জন্য সমুদ্রের ভেতরে জাম্প করে। আর এখানে একজন শূন্য পানির ভেতরে বিশেষ একটি বোমা ফেলে দেয়, আর এই বোমা ব্লাস্টের ফলে দুইজনই সেন্সলেস হয়ে যায়। আর ধীরে ধীরে সেই পানি বরফে জমাট হতে থাকে। এরপরে 12 বছর পার হয়ে যায় এবং দেখা যায় বরফ ধীরে ধীরে গলছে। আর কেউ একজন বারবার বলতে থাকে সাবজেক্ট 2 পালিয়ে যাচ্ছে। আর দেখা যায় সেলেনকে একটি চেম্বারে বরফে জমাট বাঁধিয়ে তার উপরে কিছু পরীক্ষা করা হচ্ছে। তখনই সাবজেক্ট 2 সেই রুমে চলে আসে এবং সেলেনকে যেই স্প্রের মাধ্যমে জমাট বাঁধিয়ে রাখা হয়েছিল সেটি বন্ধ করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর ফলে সেলিন জেগে যায় এবং কিছুক্ষণের ভেতরেই বরফ ভেঙে বের হয়ে আসে। অন্যদিকে সেখানকার লোকজন আবারও বলতে থাকে যে সাবজেক্ট 2 পালাচ্ছে, তাকে যে করেই হোক আটকাও। আর এখানে জানা যায় যে সেলিন হচ্ছে সাবজেক্ট 1। আর কিছুক্ষণের ভেতরেই সেলিন তার ড্রেস পেয়ে যায় এবং রেডি হয়ে যায়। আর তাকে যেখানে আটকে রাখা হয়েছিল এটির নাম অ্যান্টিজেন ল্যাব। এখানে ভ্যাম্পায়ার এবং লাইকানের উপরে গবেষণা করা হয়। আর সেলিন এখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেখানকার গার্ডেরা তাকে আটকানোর চেষ্টা করে, তবে সেলিন খুবই সহজে সকল গার্ডকে মেরে ফেলে। আর হঠাৎ সেলিনের ভেতরে সাবজেক্ট 2-র ভীষণ আসতে থাকে, অর্থাৎ সাবজেক্ট 2 যা দেখছিল সেলিনও সেই জিনিসই দেখতে পারছিল। সাবজেক্ট 2কে সেখানকার গার্ডেরা তাড়া করেছিল, আর সেলিনের মনে হয় সাবজেক্ট 2 হয়তোবা মাইকেল, তাই সে সাবজেক্ট 2কে বাঁচানোর জন্য আগাতে থাকে। আর তখনই জেকব বলে সাবজেক্ট 1কে যেতে দাও, কারণ তার মাধ্যমেই আমরা সাবজেক্ট 2কে ধরতে পারবো। তো সেলিন এখানে কাঁচ ভেঙে জাম্প করে সেই ল্যাব থেকে বের হয়ে আসে। গাড়ির ড্রাইভারও তাকে মারার চেষ্টা করে, তবে সেলিন তাকে ইজিলি মেরে ফেলে এবং তার রক্ত খেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়। এরপরে সে একটি গানের শপ থেকে
বেশ কিছু গান নিয়ে নেয় এবং সেই বন্দরের দিকে যেতে থাকে যেখানে মাইকেল 12 বছর আগে তার জন্য অপেক্ষা করছিল। অ্যাকচুয়ালি সেলিন বুঝতেই পারেনি যে এর ভেতরে 12 বছর পার হয়ে গিয়েছে। তার মনে হচ্ছিল সে ওই ঘটনার পরে শুধুমাত্র চোখ বন্ধ করেছিল এবং এখন খুলেছে। সে বন্দরে এসে দেখতে পায় সেটি বন্ধ হয়ে পড়ে রয়েছে, আর সেখানকার গার্ডে থাকা পুলিশের কাছে জানতে পারে এই বন্দর 12 বছর হলো বন্ধ রয়েছে। এটি শুনে সে খুবই অবাক হয়ে যায় এবং তখনই তার ভেতরে সাবজেক্ট 2 ভীষণ আসতে থাকে। সে দেখতে পায় সাবজেক্ট 2 গার্ডদেরকে অ্যাটাক করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেলিন তখন সেই সাবজেক্ট 2কে খুঁজে বের করার চেষ্টা করে। তো সেলিন সেই ভীষণ অনুযায়ী আগাতে থাকে এবং একটি ডেড বডি দেখতে পায়, আর সেই ডেড বডির পাশে তখন ডিটেকটিভ সাবস্টেন ছিল। আর তখনই তার কাছে ফোন আসে এবং জানায় অ্যান্টিজেন ল্যাবে কিছু ঝামেলা হয়েছে এবং সেখান থেকে কেউ একজন পালিয়েছে। তাদের ধারণা যে পালিয়েছে সে হলো ভ্যাম্পায়ার। তো সাবস্টেন সঙ্গে সঙ্গে সেই ল্যাবে তদন্ত করার জন্য যেতে থাকে। আর কিছুক্ষণের ভেতরেই সেলিন নেমে আসে। তবে সেখানে ডেভিড নামের আরও একটি ভ্যাম্পায়ার ছিল। সে সেলিনকে দেখে ফেলে, আর যেহেতু সে সেলিনকে চিনে ফেলেছিল তাই তাকে ফলো করা শুরু করে। অন্যদিকে সাবস্টেন অ্যান্টিজেন ল্যাবে চলে আসে এবং সেখানকার ইনচার্জ জেকবের সঙ্গে দেখা করে। সে জেকবের কাছে পালিয়ে যাওয়া ভ্যাম্পায়ার সম্পর্কে জানতে চায়। তবে জেকব জানায় এখান থেকে কোনো কিছুই পালায়নি, যে পালানোর চেষ্টা করেছিল তাকে তারা পুড়িয়ে মেরে ফেলেছে। সাবস্টেন স্পষ্ট ধরতে পারে জেকব মিথ্যা কথা বলছে, কারণ তার কাছে সেলিনের পালিয়ে যাওয়ার ফটো ছিল। অন্যদিকে সেলিন অ্যান্টিজেনের একজন সায়েন্টিস্টের কাছে চলে আসে। সে তাকে জিজ্ঞেস করে তার উপরে কি করা হয়েছিল এবং সেই সাবজেক্ট 2 আসলে কে। তবে সায়েন্টিস্ট জানায় সে খুবই ছোট মাপের মানুষ এবং এটি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই এ ব্যাপারে সে কিছুই জানে না। তো সেলিন তথ্য না পেয়ে সেই সায়েন্টিস্টকে মেরে ফেলে এবং সেখান থেকে রওনা দেয়। তো সেলিনের ভেতরে আবারও ভীষণ আসে এবং সে সাবজেক্ট 2কে বাঁচানোর জন্য আগাতে থাকে। আর তখনও ডেভিড তাকে ফলো করছিল। এক পর্যায়ে ডেভিড সেলিনকে হারিয়ে ফেলে এবং বেশ কয়েকটি লাইকান ডেভিডকে দেখে ফেলে। আর ডেভিড পালানোর চেষ্টা করলে সেলিন তাকে ধরে ফেলে। তবে যখন সে জানতে পারে ডেভিডও একজন ভ্যাম্পায়ার তখন সে ডেভিডকে ছেড়ে দেয়। তবে তখনই আবারও সেলিনের ভীষণ আসে এবং সে দেখতে পায় তাদের খুবই কাছে বেশ কয়েকটি লাইকান সাবজেক্ট 2 এর উপরে অ্যাটাক করার চেষ্টা করছে। তো সেলিন সেই লাইকানগুলোকে মেরে ফেলে এবং সাবজেক্ট 2 এর কাছে যায়। সে ভেবেছিল সাবজেক্ট 2 মাইকেল হবে, কিন্তু সে দেখতে পায় সে ছোট্ট একটি মেয়ে। তারা বুঝতে পারে কিছুক্ষণের ভেতরে সেখানে আরও অনেক লাইকান চলে আসবে, তাই তারা সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে নিরাপদ কোথাও যাওয়ার চেষ্টা করে। তো ডেভিড সেই মেয়ে এবং সেলিনকে ভ্যানে তুলে ফেলে এবং রওনা দেয়। আর তখনই 3টি লাইকান তাদেরকে ফলো করে। এখানে লাইকানদের সাথে তাদের দুর্ধর্ষ ফাইট হতে থাকে। ডেভিড একটি লাইকানকে মেরে ফেলে, অন্যদিকে সেলিন গুলি করে আরও একটি লাইকানকে মেরে ফেলে। আর তৃতীয় লাইকানটি ইভকে ধরার জন্য ঢুকেছিল। ঠিক তখনই ইভ তার আসল চেহারায় চলে আসে এবং সেই লাইকানটিকে 2 অর্ধেক করে ফেলে। আর এখানে বোঝা যায় ইভো হাফ ভ্যাম্পায়ার এবং হাফ লাইকান। আর লাইকান যেহেতু তাকে কামড় দিয়েছিল তাই সে খুবই দুর্বল হয়ে পড়ে। অ্যাকচুয়ালি ইভ ছিল সেলিন এবং মাইকেলের মেয়ে। তবে সেলিন এই ব্যাপারে কিছুই জানতো না। তবে ইভ জানতো যে সেলিন তার মা, আর অ্যান্টিজেন তাকে সাবজেক্ট 2 নাম দিয়েছিল। সে তার মা সেলিনকে সবকিছু খুলে বলে। আর ইভ সেদিন পালিয়েছিল কারণ সায়েন্টিস্টরা ঠিক করেছিল তারা ইভকে মেরে ফেলবে, কারণ তারা গোপনে বিশেষ একটি কাজ করার চেষ্টা করছে। এই ব্যাপারে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। আর ইভ যেহেতু লাইকানের কামড়ে সুস্থ হচ্ছিল না তাই ডেভিড তাকে নিয়ে একটি বাঁধের নিচে চলে আসে। আর সেখানে একটি গোপন রাস্তার মাধ্যমে তারা নিচে চলে আসে এবং নিচে অনেক বড় একটি ভ্যাম্পায়ারের বেজ দেখা যায়। তারা সেখানে ইভকে নিয়ে আসে এবং সঙ্গে সঙ্গে তাদের ডক্টর অলিভিয়াকে ডাকে। তবে ভ্যাম্পায়ারদের প্রধান সেলিনকে দেখেই চিনে ফেলে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তাদের ধারণা আজকে যত ঝামেলা সবই তার জন্য। কারণ সেলিন ছিল একজন ডেথ ডিলার, সে লাইকানদেরকে মারত। আর তারই জন্য লাইকান এবং ভ্যাম্পায়ারদের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে। সেলিন জানায় তার মেয়ে ইভ সুস্থ হলেই সে এখান থেকে চলে যাবে। আর কিছুক্ষণের ভেতরেই অলিভিয়া চলে আসে এবং পরীক্ষা করে বলে ইভ পুরোপুরি সুস্থ রয়েছে, শুধুমাত্র খাবারের অভাব। আর ইভকে রক্ত খাওয়ানো মাত্র তার কাটা জায়গা পুরোপুরি ঠিক হয়ে যায়। তবে ডেভিড এখানে তাদের সাহায্য করতে চায়। সে বলে আমাদের ভ্যাম্পায়ারদেরকে এভাবে পালিয়ে থাকলে চলবে না।
আমাদেরকে অবশ্যই কিছু একটা করতে হবে। অন্যদিকে সেলেন খুবই ভেঙে পড়েছিল, কারণ এক মুহূর্তের ভেতরে 12 বছর পার হয়ে গিয়েছে এবং সে মাইকেলকেও হারিয়েছে আর আচমকা জানতে পারে তার একটি মেয়েও রয়েছে। তবে থমাস ছিল খুবই ভীতু। সে বলে, কোনো কারণে লাইকানরা ইভের পেছনে পড়ে রয়েছে, তাই আমাদের উচিত ইভ সহ সেলেনকে এখান থেকে বের করে দেয়া। তবে তার ছেলে ডেভিড ছিল একেবারেই উল্টো। সে চাচ্ছিল একটি দল গঠন করে আবারও যুদ্ধ করা, আর এরই মধ্যে হঠাৎ সেখানে লাইকানরা অ্যাটাক করে। থমাস সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করলে ডেভিড সবাইকে বুঝিয়ে যুদ্ধ করার চেষ্টা করে। এখানে দুই দলের ভেতরে দুর্ধর্ষ একটি ফাইট হতে থাকে। তবে সেই ভ্যাম্পায়াররা ডেথ ডিলার না হওয়ায় সেই লাইকানরা খুবই দ্রুত তাদেরকে মেরে ফেলে। অন্যদিকে সেলেন একাই বেশ কয়েকটি লাইকানকে মুক্ত করে ফেলে, আর ইভকে ধরে নিয়ে যাওয়ার জন্য ইভের রুমে একটি লাইকান অ্যাটাক করে। সেলেন সেই লাইকানটিকে মেরে ফেলে, তবে তখনই আরেকটি লাইকান তার উপরে অ্যাটাক করে। তখন ইভো হাইব্রিডে রূপান্তরিত হয় এবং তাদের বিরুদ্ধে ফাইট করতে থাকে। অন্যদিকে ডেভিড বেশ কয়েকটি লাইকানকে মেরে ফেলে, তবে একটি লাইকান এসে ডেভিডের গলায় কামড় দেয়। অন্যদিকে সেলেন এবং ইভো সেই লাইকানগুলোকে মেরে ফেলে, আর তারা এসে ডেভিডকেও বাঁচায়। আর তখনই তাদের মনে হয় সেখানে আরও বড় কোনো লাইকান এসেছে। সে ডেভিডকে বলে ইভকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে এবং সে ওই লাইকানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর দেখা যায় সেই লাইকান তার থেকে মিনিমাম 3 গুণ বড়। সে লাইকানটিকে অনেকগুলো গুলি করে, তবে তাতে সেই লাইকানের কোনো কিছুই হয় না। আর অস্ত্র দিয়ে আঘাত করলেও সেই লাইকানটি সঙ্গে সঙ্গে হিল হয়ে যায়। তো এরপরে সেই লাইকান তার উপরে অ্যাটাক করে এবং সে সেন্সলেস হয়ে যায়। এরপরে তার যখন জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পায় মাত্র কয়েকটি ভ্যাম্পায়ার বেঁচে রয়েছে। সে দেখতে পায় ডেভিডের অবস্থাও খুবই খারাপ। সে যখন জানতে চায় ইভ কোথায়, তখন থমাস বলে, আমি ইভকে দিয়ে দিয়েছি, কারণ ইভকে না দিলে সে আমাদের সবাইকেই মেরে ফেলতো। তখন সেলেন বলে, তুমি ইভকে দিয়ে মহা ভুল করেছ। অ্যাকচুয়ালি লাইকানরা ইভের রক্ত এবং ডিএনএ ব্যবহার করে নিজেদেরকে আরও অনেক শক্তিশালী করার প্ল্যান করেছে, আর সেটি যদি হয় তাহলে ভ্যাম্পায়ার এবং মানুষ একটিও বাঁচবে না। এখানে ডেভিডও মারা যায় এবং ডেভিডের মৃত্যুর জন্য থমাস সেলেনকেই দায়ী করে। সে তখন ডেভিডের বুক চিরে ফেলে এবং নিজের হাত কেটে ডেভিডের বুকের ভেতরে ঢুকিয়ে দেয় এবং হাট ধরে একটি চাপ দেয়। সেলেন যেহেতু বিশেষ ভ্যাম্পায়ার ছিল, তাই তার রক্তে ডেভিড বেঁচে ওঠে। এরপরে সেলেন ইভকে খোঁজার জন্য সেখান থেকে বের হয়ে পড়ে, আর সে সোজা সাবস্টিনের কাছে চলে আসে এবং তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, কারণ সে জানতো সাবস্টিন এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করছে। সে সাবস্টিনকে বলে, গতকাল আমাদের উপরে এক পাল লাইকান অ্যাটাক করেছিল, আর সরকার বলছে দেশে শুধুমাত্র ভ্যাম্পায়ার রয়েছে, লাইকান হাতে গোনা মাত্র 2-1টি রয়েছে। এর কারণ কি? সাবস্টিন তাকে শান্ত হতে বলে এবং জানায় সে তাকে সাহায্য করবে। তো সাবস্টিন তাকে তার চেম্বারে নিয়ে আসে এবং বলে, বেশ কিছুদিন আগে 200 ক্রিয়েচারকে ধরা হয়েছিল এবং তাদেরকে পরীক্ষার জন্য অ্যান্টিজেন ল্যাবে পাঠানো হয় এবং অ্যান্টিজেন থেকে জানানো হয় 200 জনই ভ্যাম্পায়ার। আর এখন তাদের মনে হয় অ্যান্টিজেন এটি মিথ্যা রিপোর্ট দিয়েছিল, অর্থাৎ অ্যান্টিজেন লাইকানদের বাঁচানোর চেষ্টা করছে। আর অ্যান্টিজেন যদি আসলেও লাইকানদের সঙ্গে মিলে থাকে তাহলে ইভো এখন সেখানেই রয়েছে। তখন তারা ঠিক করে তারা গোপনে অ্যান্টিজেনে যাবে এবং এই বিষয় নিয়ে তদন্ত করবে। অন্যদিকে আমরা অ্যান্টিজেনে দেখতে পাই এখানে যতজন রয়েছে প্রায় প্রত্যেকেই লাইকান। সেখানে একজন নার্স ছিল যে ছোট থেকে ইভকে বড় করেছিল, আর সে যেহেতু সাধারণ মানুষ ছিল তাই জেকব তাকে মেরে ফেলে। আর এখানে আমরা এই মুভির মূল কাহিনী ধরতে পারি। লাইকানরা অ্যান্টিজেনের নাম করে এখানে এই প্রতিষ্ঠান চালাচ্ছে যাতে তারা ভ্যাম্পায়ার এবং হাইব্রিডের উপরে গবেষণা করে শুধুমাত্র নিজেদেরকে অর্থাৎ লাইকানদেরকে আরও অনেক শক্তিশালী করতে পারে। তারা চেষ্টা করছিল যাতে সিলভার নাইট্রেট দিয়েও তাদেরকে মারা না যায়, যাতে তারা এই পৃথিবীতে রাজত্ব করতে পারে। আর এখানে জেকব তার ছেলে কুইন্টকে ইভের রক্ত ইনজেকশনের মাধ্যমে পুশ করে। আর কুইন্টি ছিল সেই বড় লাইকান যে কিছুক্ষণ আগে ভ্যাম্পায়ারদের বেজে অ্যাটাক করেছিল। আর জানা যায় কিছুক্ষণ পরেই তারা ইভের উপরে অপারেশন করে তার অর্গান বের করে লাইকানদেরকে সবথেকে শক্তিশালী করে ফেলবে। অন্যদিকে দেখা যায় সেলেন এবং সাবস্টিন অ্যান্টিজেনের কাছাকাছি চলে এসেছে। তারা লাইকানদেরকে মারার সিলভার নাইট্রেটের অস্ত্র নিয়ে রেডি হতে থাকে। সেলেন তাকে জিজ্ঞেস করে সে তাকে কেন এত সাহায্য করছে। তখন সে জানায় তার ওয়াইফ ছিল নার্স এবং তার উপরে একটি ভ্যাম্পায়ার অ্যাটাক করেছিল। এর ফলে তার ওয়াইফও ভ্যাম্পায়ার হয়ে যায় এবং সরকার
তার ওয়াইফকেও মেরে ফেলে। তবে তার ওয়াইফ ভ্যাম্পায়ার হলেও আসলে খুবই ভালো ছিল। তখন সেলেন তাকে বলে, ঠিক আছে, আমি অ্যান্টিজেনে গিয়ে অ্যাটাক করব এবং তুমি কন্ট্রোল রুম থেকে আমাকে জানাবে কোন ফ্লোরে কি হচ্ছে। অন্যদিকে সেখানে ইভকে সেন্সলেস করে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে সেলেন চলে আসে এবং অ্যান্টিজেনে ঢোকার চেষ্টা করে। গার্ডেরা সেলেনকে গুলি করে, তবে সে অনায়াসে লিফটে ঢুকে পড়ে এবং ঢুকেই লিফটের উপরে উঠে পড়ে। আর লিফট ওঠার সময় প্রত্যেকটি ফ্লোরে সে সিলভার নাইট্রেটের বোমা সেট করে দেয়। বাইরে লাইকানরা অপেক্ষা করতে থাকে সেলেন কখন বের হবে, কিন্তু সেলেন তখনই সেই বোমাগুলোকে ব্লাস্ট করে। আর সিলভার নাইট্রেটের ফলে আশেপাশে যত লাইকান ছিল সবই মরে যায়। তখন জেকব এবং কুইন্ট ঠিক করে তারা ইভকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাবে। আর তখনই সাবস্টেন কন্ট্রোল প্যানেলে চলে আসে এবং সেলেনকে জানায় লাইকানরা ইভকে লিফটে করে নামানোর চেষ্টা করছে। তাদের প্ল্যান ইভকে গাড়িতে করে এখান থেকে নিয়ে যাওয়া। কিন্তু অন্যদিকে কুইন্ট এবং তার দলবল সেলেনের উপরে অ্যাটাক করে। তো এখানে তার সঙ্গে 3টি লাইকানের তুমুল ফাইট হতে থাকে। সে এখানেও সিলভার নাইট্রেটের গুলি এবং বোমার মাধ্যমে তাদেরকে মেরে ফেলে। এরপর সে ডাক্টের মাধ্যমে নিচের ফ্লোরে চলে আসে এবং সেখানে সাবজেক্ট 0 দেখতে পায়। আর সেটি আর কেউ নয়, মাইকেল। অন্যদিকে সাবস্টেন বুঝতে পারে ইভকে বাঁচানোর জন্য সেলেনের অপেক্ষায় থাকলে চলবে না, তাকেই কিছু একটা করতে হবে। আর এদিকে সেলেনের উপরে আরও বেশ কয়েকটি লাইকান অ্যাটাক করে, তবে সে তাদেরকেও মেরে ফেলে। আর তখনই সে শুনতে পায় সাবস্টেইন তাকে বলছে ইভকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। তাই সে গুলি করে মাইকেলকে যেই চেম্বারে রাখা হয়েছিল সেটি ফুটো করে দেয় আর নিজে ইভকে বাঁচানোর জন্য রওনা দেয়। ঠিক তখনই তার উপরে একটি লাইকান অ্যাটাক করে এবং তাকে নিয়ে লিফটের চেম্বারের ভেতরে পড়ে। সেলেন খুবই সহজে সেই লাইকানটিকে মেরে ফেলে। তবে তখনই উপরে কুইন্ট চলে আসে এবং তার হাতটিকে লাইকানে রূপান্তরিত করে লিফটের কেবল কেটে দেয়। এতে সেই লিফট সেলেনের উপরে পড়তে থাকে। তবে তখনই সেলেন গুলি করে লিফটের তলা নষ্ট করে দেয়। এতে লিফটটি তার গায়ের উপরে পড়লেও তার খুব একটা ক্ষতি হয় না। আর যেই গাড়িতে করে ইভকে নিয়ে যাওয়া হচ্ছিল, সাবস্টেন সেই গাড়িতে গুলি করে এবং একটি লাইকানকে মেরে ফেলে আর গাড়ির চাকাও নষ্ট করে দেয়। তবে তারপরেও জেকব সেটিতে করে ইভকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখনই সেলেন এসে ধাক্কা দিয়ে সেই গাড়িটিকে উল্টিয়ে দেয় আর সেলেন বেশ কয়েকটি লাইকানকে মেরে ফেলে। আর তখনই সেখানে সেই সবথেকে বড় লাইকান কুইন্ট চলে আসে এবং সেলেনকে তাড়া করে। সে এতটাই শক্তিশালী ছিল যে সেলেন তার বিপক্ষে কিছুই করতে পারছিল না। সাবস্টেন অন্যদিকে জেকবকে গুলি করে, তবে জেকবের কিছুই হয় না এবং সে সাবস্টেনকে মেরে সেন্সলেস করে ফেলে। আর তখনই ইভ হাইব্রিডে রূপান্তরিত হয় এবং জেকবের উপরে অ্যাটাক করে। জেকবও লাইকানে রূপান্তরিত হয় এবং দুইজনের মধ্যে ফাইট চলতে থাকে। আর তখনই সেখানে ডেভিড চলে আসে, যাকে সেলেন প্রাণে বাঁচিয়েছিল। সে জেকবের মাথায় শটগান দিয়ে গুলি করে। তারপরেও জেকব বেঁচে যায় এবং ডেভিড তখন অন্যান্য লাইকানদেরকে মারতে থাকে। আর এদিকে সেলেন কুইন্টের বিপক্ষে কিছুই করতে পারছিল না। আর ইভ অন্যদিকে জেকবের গলা ছিঁড়ে তাকে মেরে ফেলে। আর এদিকে সেলেন বুঝতে পারে কুইন্টকে মারতে হলে তাকে চালাকি করতে হবে। সে সিলভার নাইট্রেটের হ্যান্ড গ্রেনেড নিয়ে চিপা একটি জায়গায় চলে আসে। এতে বাধ্য হয়ে কুইন্টও ছোট হয় এবং সেই জায়গায় ঢুকে পড়ে। আর তখনই সেলেন খুবই জোরে কুইন্টের পেটে পাঞ্চ করে। এতে তার হাত পেটের ভেতরে ঢুকে যায় এবং সে গ্রেনেডের চাবি খুলে গ্রেনেডটি তার পেটের ভেতরে রেখে হাত বের করে নিয়ে আসে। আর যেহেতু কুইন্ট খুবই দ্রুত নিজেকে হিল করতে পারত, তাই তার পেট সঙ্গে সঙ্গে জোড়া লেগে যায়। আর তখনই তার পেটের ভেতরে সেই সিলভার নাইট্রেটের গ্রেনেড ব্লাস্ট হয়। এর ফলে শেষ পর্যন্ত কুইন্ট মারা যায়। এরপরে তারা সেখানে চলে আসে যেখানে মাইকেল ছিল। তবে তারা এসে দেখতে পায় মাইকেল সেখানে নেই। আর তখনই ইভের ভীষণ আসে এবং সে তার বাবাকে দেখতে পায়। সে জানায় তাকে ছাদ থেকে হেলিকপ্টারে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তারা সঙ্গে সঙ্গে উপরে চলে আসে, তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। তবে সেলেন জানায় সে যে করেই হোক মাইকেলকে ঠিকই খুঁজে বের করবে। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।